নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মুসুর ডালের বড়া দিয়ে পটল আলুর দুর্দান্ত একটা রেসিপি, যেটা বানানো খুব সহজ আর খেতে খুব টেস্টি। অনুরোধ রইল এই ভিডিও শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবে। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 8-10টার মতন পটলের ছালগুলোকে দেখতে পাচ্ছি কীরকমভাবে ছাড়াই নিয়েছি। কিছুটা ছাল আছে আর কিছুটা ছাল ছাড়াই নিয়েছি, আর এরকমভাবে কাটি নিয়েছি। বড় পটলগুলোকে আমি 3টে টুকরো করে নিয়েছি আর ছোটোগুলোকে 2টো। আর এইখানে ছোট ছোট 4টে আলুকে এরকমভাবে আমি কাটি নিয়েছি। এবার এখানে দেখতে পাচ্ছ 100 গ্রাম মসুরের ডালকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম 3 ঘন্টার মতন। আর দেখতে পাচ্ছ ডালটা কত সুন্দরভাবে এখন ভিজে গেছে। এই ডালটাকে আমি এখন বাটি নেব। আর এর সাথে আমরা আরেকটা এখানে পেস্ট বানাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট 4টে টমেটো, আর নিয়েছি এত বড় পরিমাণে একটা আদা, সেটাকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর 7-8 কোয়ার মতন রসুন নিয়ে নিয়েছি। আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, কিন্তু ছিল কাঁচা লঙ্কা, এখন পাইকে হয়ে গেছে লাল লঙ্কা। এগুলোকে সবগুলোকে আমি একসাথে ভালো করে বাটি নেব। এদিকে দেখতে পাচ্ছ ডালটাকে বাটি নিয়েছি। আর ডালটাকে যখন তোমরা বাটবে খুব মিহি করে বাটবে। দেখতে পাচ্ছ আমি কতটা মিহি করে বাটি নিয়েছি। এবারে ডালটা দিয়ে দিয়েছি সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়া, আর দিয়েছি ঝালের জন্য 1 চিমটির মতন লঙ্কার গুঁড়া। এবারে 3টে উপকরণ আর ডালের বাটাটা খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এরকমভাবে ডালটাকে যদি তোমরা মাখিয়ে নাও তাহলে ডালের যে বড়াটা হবে খুব নরম হবে আর খুব ভালোভাবে ঝোলে ফুলে উঠবে। 1 মিনিটের বেশি সময় ধরে আমি ডালটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইটা গরম হয়ে দিয়েছিলাম। কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষার তেল। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কিন্তু আমি ভাবি যে না, সরিষার তেলে করলে কিন্তু টেস্টটা আরও বেশি বাড়ি যায়। এবার একটু করে ডালের ব্যাটার নিয়ে তেলে ছাড়িয়ে দেবো। আর তেলটা যাতে বেশি গরম না থাকে সেটাও কিন্তু খেয়াল। বড়াগুলো কিন্তু আমরা বেশি লাল লাল করে ভাজবো না, কারণ এই বড়াটা আবার কিন্তু ঝোলে সিদ্ধ হবে, ওই জন্য লাল লাল করে ভাজবো না। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু আমরা বড়াটা তুলে নেব। এবার হালকা হাতে ইপাশ ওপাশ উল্টাই দিব, যাতে দুপাশটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এই বড়াটা কিন্তু তোমরা শুধুতেও খেতে পারো, শুধু খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এখন দেখতে পাচ্ছ বড়াটা ভাজা হয়ে গেছে, আমি এখন বড়াগুলো তুলে নেব। এবার ওই তেলেই আমি আবার বাকি বড়াগুলো ভাজি নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এবার বাকি যে তেলটা আছে ওই তেলেই আমি দিয়ে দেবো আলুগুলো। পটলের থেকে আলু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, ওই জন্য প্রথমে আমি আলুগুলোকে আগে ভাজে নিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আগে আমি কিন্তু হলুদটা মাখা রাখতে পারতাম, কিন্তু এই তেলে নুন হলুদটা দেওয়ার জন্য এটার কালারটা খুব সুন্দর আসে। দেখতে পাচ্ছ আলুগুলো একটু হালকা লাল লাল করে ভাজি নিয়েছি। এরপর দিয়ে দেবো আমি এখানে যে পটলগুলো কাটে রেখেছিলাম পটলগুলোকে দিয়ে নিয়ে আমি এবার লাল লাল করে ভাজে নেব। আর আমি বাড়তি নুন আর হলুদ দিচ্ছি না, আগে যে নুন হলুদটা দিয়েছিলাম ওটাতেই হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ আলুটার পটল লাল লাল করে আমি ভাজে নিয়েছি। এখন এই আলু পটলগুলো তুলে নেব। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো 2টা তেজপাতা, 1 চিমটি মতন জিরা, আর গোটা গরম মশলা। এইগুলোকে দিয়ে আমি একটু ভালো করে লাড়িয়ে নেবো যতক্ষণ না এই গোটা মশলাগুলোর থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, এখানে আমি 2টা পেঁয়াজ দিয়েছি, একটা বড় পেঁয়াজ আর একটা ছোটো পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে দিয়ে নিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজটাকেও ভাজিয়ে নেবো।
পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। এখন যেটা আমাদের টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর আদার যে পেস্ট ছিল, যেটা গোটা গোটা ছিল, যেগুলো আমি বাটি নিয়েছি, সেই পেস্টটা এখন আমি এখানে দিয়ে দেবো। এটা দিয়ে খুব ভালো করে আমি কষে নেবো যতক্ষণ না পেঁয়াজ, রসুন, আদার আর টমেটোর কাঁচা গন্ধটা না চলে যায়। যখন মশলাটা খুব ভালো করে এখানে কষা হয়ে যাবে, তখন আমি বাটিতে যে মশলাটা লাগিয়েছিল সেই মশলার বাটিটা একটু ধুয়ে নিয়ে সেই পানিটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে আবার কষে নেবো। এবার দিয়ে দেবো আমি একটু হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়া, আর দিচ্ছি এখানে 1 চামচের মতন ধনিয়ার গুঁড়া, 1/2 টিস্পুন জিরার গুঁড়া। এবার দিয়ে খুব মশলাগুলোকে আমি ভালো করে কষায় নেবো যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা না চলে যায়। আর মশলাটা যত ভালো করে কষে নেবে তত কিন্তু খেতে রান্নাটা সুন্দর হবে। মশলাটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মশলাটা হয়ে গেলে পর আমি এখানে দিয়ে দেবো ভাজিয়ে রাখা আলু আর পটলগুলো। এবার আলু পটলগুলো খুব ভালো করে আমি কষে নেবো। আলু পটলগুলো বেশ কিছুক্ষণ কষে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি সামান্য মতন পানি। পানিটা দিয়ে নিয়েও আমি খুব ভালো করে 2 মিনিটের মতন কষে নেব। আলু পটলগুলো খুব ভালো করে কষা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পানি। আমি এখানে বেশি করে পানি দিয়েছি যাতে আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর যখন সিদ্ধ হয়ে যাবে তখন ঝোলে যখন আমরা বড়াগুলো দেবো, ঝোলেও কিন্তু এই ঝোল টানবে কিন্তু বড়াগুলোয়। এখন ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো 4 মিনিটের মতন। 4 মিনিট বাদে ফিরে এলাম। প্রথমে আমি চেক করে নেবো আলুটা আমাদের সিদ্ধ হয়েছে না হয় নাই। দেখতে পাচ্ছি আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটুকু লাড়ি চাড়ি নিয়ে আমি দিয়ে দেবো যে ভাজিয়ে রাখা যে মুসুরির ডালের বড়াগুলো, ওই বড়াগুলো দিয়ে দেবো। দিয়ে 1 মিনিটের মতন আমি এখন এটাকে ডালের মুসুরির ডালের বড়াটা ফুটাই নেব। সবশেষে দিয়ে দেবো এবার আমি একটুকু গরম মশলা। গরম মশলাটা দিয়ে খুব ভালো করে লাড়ি ছাড়ি নেবো। আর বড়াগুলো যাতে আর একটু বেশি ফুলে তার জন্যে এখন আমি গ্যাসটা আঁচটা অফ রেখে ঢাকা দিয়ে দেবো। ফিরে এলাম 4 মিনিট বাদে। দেখতে পাচ্ছ ঝোলটা সব টানে নিয়েছে কিন্তু বড়াগুলোয়, আর বড়াগুলো কতটা ফুলে উঠেছে। আর এটা দুপুরবেলা গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তোমরা বাড়িতে অবশ্যই বানাবে আর আমার কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের রান্নাটা কীরকম হয়েছিল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকন অন